হ্যালো বন্ধুরা, সুন্দরবনের হরিণ সহ সুন্দরবনের দৃশ্য আমরা আজকে একে রং করে দেখাবো। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা একটা কার্টিস পেপার নিয়ে নিলাম। এখানে প্রথমত আমরা হরিণটাকে বক্স আকারে আঁকার চেষ্টা করব, সহজ করে এঁকে নিয়ে তারপরে ডিটেলে আঁকার চেষ্টা করব। দেখো বক্স করে কিভাবে আমি গলা তারপরে মুখটা দিয়ে দিচ্ছি, লক্ষ্য করতে হবে। তারপরে আস্তে আস্তে কান এগুলো আমরা দেব, চোখ, নাক, মুখ এগুলো আমরা আস্তে আস্তে ডিটেলে দেব। তো খুবই সহজ। তো আমি আরও ডিটেলে যদি তোমরা দেখতে চাও, আমাদের রবিন ফাইন আর্টস একাডেমিতে হরিণের ভিডিও আছে, ইভেন ছাগলের ভিডিও দেওয়া আছে। ছাগল এবং হরিণের মধ্যে বেশি একটা তফাৎ নেই, পা ওছা লম্বার বিষয় থাকে শুধু। তো শেপ অনেকটাই কাছাকাছি। তো কিছু কয়েকটা বাদে বাকিগুলোই শেপ একই রকম দেখতে, তাই হরিণ আর ছাগল প্রায় কাছাকাছি। তো দেখো আমি শিং দিয়ে দিচ্ছি। তারপরে পাশে আমরা আরেকটা হরিণ এঁকে নেব। সেই হরিণটা হচ্ছে পানি খাবে, হাঁটু পেতে বসে মানে পানি খাচ্ছে, এমন অবস্থায় ড্রয়িংটা করব। দেখো লক্ষ্য করো, হাঁটু পা সামনের পাটাকে আমরা হাঁটু দিয়ে এভাবে হাঁটু গেটে বসা অবস্থায় এসে পানি খাচ্ছে রিল্যাক্সে। তো এরকম, তো কাছাকাছি একটার সাথে আরেকটা। তারপরে তার পিছনে আমরা আরেকটা এঁকে নেই ছোট করে, ও একটু দূরে আছে, মানে ওই হরিণটা একটু দূরে আছে, ওটা এঁকে নিচ্ছি। তো আমরা নিয়মিত এমন সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আসছি। আজকের দৃশ্যটা অয়েল প্যাস্টেল কালারে আমি রং দেখাবো। আশা করছি তোমাদের কাছে এটা খুব ভালো লাগবে। পুরো ভিডিওর কালারগুলো দেখলে তারপরে পাড়ের অংশটুকু আমরা লাইন ড্রয়িং দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আর তোমরা জানো সুন্দরবনের ঐতিহ্য বা যে গাছ বিখ্যাত সেটা হচ্ছে গোলপাতা। সেই গোলপাতা এঁকে নিচ্ছে আমরা। গোলপাতা অনেকগুলোই সাইড দিয়ে দিয়ে দিচ্ছি, এর অগোছরেই এই হরিণগুলো আসছে পানি খেতে। তো যদি সুন্দরবনের কোনো দৃশ্য তোমাদের মধ্যে বা কোনো প্রতিযোগিতায় বা তোমরা নিজেরা আঁকতে চাও, তো আশা করছি এটা তোমাদের খুব কাজে দিবে। এবং সুন্দরবনের দৃশ্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আমরা পুরো সুন্দরবনের যে অরণ্য, বন, জঙ্গল, সেই জিনিসগুলোকে আমি এঁকে নিচ্ছি। গাছ, পিছনে গাছে অনেকগুলো গাছ, একটা জঙ্গলের মতো অনেকগুলো গাছ আমরা এঁকে নেব। তো আগে অবশ্যই আমরা হালকা করে পেন্সিল দিয়ে এঁকে নেব, তারপরে আমরা মার্কার করে নেব। আমি চাইলে ডিরেক্ট মার্কার দিয়ে আঁকতে পারতাম আসলে, যেন তোমাদের সুবিধার্থে আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। তোমরা যেন পেন্সিল দিয়ে এঁকে নাও, ভুল হলেও সংশোধন করা যায়। তো অনেকগুলো গাছ এঁকে নিতে হবে, পিছনে একটা অরণ্য, বন, জঙ্গলের শেপ নিয়ে আসতে হবে একদম। অনেক গাছ, পিছনে আমরা আরেকটা ছোট্ট হরিণ এঁকে নিই। এখানে 4টা হরিণ সর্বমোট আছে। তো পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিয়ে এখন আমি মার্কার দিয়ে ডিটেলে একদম সুন্দর করে মার্কার করে নিচ্ছি। তোমরা চাইলে কালারের পরেও মার্কার করতে পারো, আমি আগেই করে নিচ্ছি। তারপর শিংগুলো দিয়ে দিচ্ছি। তো মার্কারটা আসলে এত স্লো করে দেখানোর কিছু নেই, তাই আমি একটু ফাস্টে দেখাবো, কারণ এটা তোমরা নিজেরা বুঝে নেবে। বরং এখন ড্রয়িংটাকে তোমরা স্পষ্ট
দেখতে পাবে, বুঝতে পারবে। তো সুন্দরবন বাংলাদেশের একটা ঐতিহ্য, এবং এই সুন্দরবনকে কেন্দ্র করে অনেক ধরনেরই দৃশ্য আঁকা যায়, এবং সুন্দরবনের বাঘকে কেন্দ্র করে আমরা আশা করছি পরবর্তী ভিডিওতে দেখাবো সুন্দরবনের বাঘকে নিয়ে আসলে সুন্দরবন কতটা সুন্দর এমন দৃশ্য। তো মার্কার মোটামুটি, তারপরে আরেকটা মজার বিষয় হচ্ছে সুন্দরবনের যে গোলপাতা বা যে জ্বরের মতো এরকম ছোট ছোট এগুলা দেখা যায়, সেগুলাও দিয়ে দিচ্ছি আমরা। তো সবগুলা আমি মার্কার করে নিচ্ছি গাছগুলো পিছনের। আসলে মার্কার করলে পুরো সবগুলা গাছের পাতা ঝোপঝাড়গুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, সেজন্য আমি আগেই মার্কার করে নিলাম। তো মার্কারের পরে আমরা আস্তে আস্তে ইরেজার দিয়ে মুছে নেব। মুছে এখন আমরা কালার শুরু করব। তো অয়েল পেস্টেল কালার এখানে আমি গ্লাস মার্কার নিয়ে নিয়েছি। আগে শুরুতেই হরিণটাকে আমরা রং করে নেই, কারণ এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানের হরিণটাকে আগে আমরা অরেঞ্জ কালার দিয়ে করে নিচ্ছি। তোমরা লক্ষ্য করো আমি কিভাবে করছি, কোথাও কোথাও আমি সাদা গোল গোল করে রেখে দিচ্ছি, এটা তোমাদের লক্ষ্য করতে হবে, কারণ হরিণের গায়ে এরকম সাদা অনেক ক্যারেক্টার দেখা যায় বা অনেক কিছু, তো সেটাকে রাখার চেষ্টা করছি গোল গোলের মধ্য দিয়ে। এবং অরেঞ্জ কালারটা এই জন্য আমি একটা হরিণকে খুব ডিটেলে দেখাবো, বাকিগুলাকে আমি একটু কুইক দেখাবো যেন তোমরা নিজেরা বুঝতে পারো এবং অল্প সময়ে একটা দৃশ্য তোমরা নিজেরা শিখতে পারো। তো দেখো আমি গোল গোল করে সব জায়গায় কিন্তু দিচ্ছি না, এটা লক্ষ্য করতে হবে কোথায় কতটুকু আমি অরেঞ্জ কালারটুকু দিচ্ছি। তো অরেঞ্জ কালারটাকে সাথে আমি পরবর্তীতে ইয়েলো কালার মিক্সড করব। তো লক্ষ্য করো কিভাবে দিচ্ছি, কানের কতটুকু অংশ কোথাও দিচ্ছি, তারপরে বাকিগুলোতেও সেম একই ক্যাটাগরিতে আমরা দিয়ে দিব। তো লক্ষ্য করো আসলে, তো তোমাদের কাছে যদি মনে হয় যে এটা অনেক কঠিন মনে হয়ে গেছে রংটা, তাহলে যদি কমেন্টসে জানাও, তাহলে আরও সহজ করে দেখানোর চেষ্টা করব। তাই আশা করছি যে তোমরা এটা দেখলে পারবে। তাই আমি একটু কুইক দেখাচ্ছি বাকিগুলো, কারণ প্রথমটাকে আমরা খুব আস্তে দেখিয়েছি। একই রকমের কালার করবে, একই প্যাটার্নের সব কটা। তারপরে এটা কালার হয়ে গেলে, মানে অরেঞ্জ কালারের শেষে পরে আমরা ইয়েলো কালারটা দিয়ে মিক্সড করব। এই যে ইয়েলো কালার নিয়ে নিলাম, তো এটা দিয়ে আমরা মিক্স করে দিচ্ছি। লক্ষ্য করো কোথায় কতটুকু দিচ্ছি। তো এইটা আসলে মানে খুবই চমৎকার একটা দৃশ্য হবে, রং শেষে তোমরা দেখতে পাবে এবং তোমাদের করতে অনেক ইচ্ছে জাগবে। তো তোমরা চাইলে এরকম সুন্দরবনের দৃশ্য এরকমই যে করতে হবে তা না, তোমরা চাইলে কিছু নিজেরা মেকিং করতে পারো অন্যভাবে। তো সেটা তোমরা নিজেরা করে চাইলে কমেন্টস বক্সে ছবি দিয়ে জানাইতে পারো, তো আমরা খুব খুশি হব। তো যারা আমাদের রবিন ফাইন আর্টস একাডেমি চ্যানেলে নতুন, অবশ্যই এমন সুন্দর সুন্দর দৃশ্য বা ভিডিও বা ড্রয়িং দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবে। আর যারা
সাবস্ক্রাইব করেছো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো হরিণের কালার শেষ, এবার আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা করে নিচ্ছি। নীল কালার, প্রথমত ফাঁকা জায়গাগুলোতে আমরা নীল কালার দিয়ে দিচ্ছি। হরিণে আরেকটু কাজ আছে, এটা আমরা শেষের দিকে দেখাবো, একদম লাস্ট ফিনিশিং। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কাজ করছি আকাশে। তো নীলটা আমরা জানি হালকা স্কাই ব্লু, তারপরে গ্রিন কালার মানে পাতা ডার্ক গ্রিনটা আগে নিয়ে নিচ্ছি। কোথাও ডার্ক গ্রিন, কোথাও গ্রিন, কোথাও লাইট গ্রিন, কোথাও ইয়েলো, এই কালারগুলো দিয়ে আসলে মিক্সড করা হবে। তো দেখো, প্রথমত ডার্ক গ্রিনটা দিয়ে আমরা কালার করে নিচ্ছি, কোথায় কতটুকু করা যায়, কারণ কাছে দূরে পাতা বোঝাতে হলে এই কয়টা কালার অবশ্যই ইউজ করতে হবে। কোথাও কোথাও আমি সাদা রেখে দিচ্ছি, সেখানে আমরা গ্রিন কালার দিব এবং লাইট গ্রিন কালারগুলো দিব। আগে ডার্ক গ্রিনটা দিয়ে নিচ্ছি কোথাও, যেখানে যেখানে দেওয়ার সেখানে। তো তারপরে এই যে গ্রিন কালারটা দিয়ে আমরা ডার্ক গ্রিনের সাথে মিক্সড করে দেব। তারপরে গ্লাস মার্কার গ্রিনটা দিয়ে আমরা পাতার ঝুপঝাড়গুলো দিয়ে দিচ্ছি, তারপরে গোল পাতার। তো এটা গ্লাস মার্কার দিয়ে দিলে এটা দিয়ে সহজ মনে হয় আর কি, তাই আমি ওইভাবে গ্লাস মার্কার দিয়ে গোল পাতার ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি তোমাদের কাছেও বিষয়টা খুব সহজ মনে হবে। তারপরে গ্রিনের সাথে লাইট গ্রিন দিতে পারো অথবা ইয়েলো দিয়ে দিতে পারো, আমি ডাইরেক্ট ইয়েলো দিয়ে দিচ্ছি গ্রিনের সাথে। তো অনেক কালার মিক্স, আমি এখানে জাস্ট দুইটা কালার মিক্স করলাম। তারপর ঝুপঝাড়গুলো দেওয়া শেষ হয় নাই, গ্রিন কালার দিয়ে গ্লাস মার্কার, তো সেটা করে নিচ্ছি ঝুপঝাড় দিয়ে যেখানে যতটুকু প্রয়োজন। তারপরে গাছের ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। তো চাইলে কিছু চেঞ্জ করতে পারো, কোনোটা লাইট ব্রাউন কালার, কোনোটা ডার্ক ব্রাউন, সাথে ইয়েলো মিক্সড করছি, ইয়েলো কালার মিক্সড করছি। তারপরে শুধু ইয়েলো আকার হইতে পারে, আবার ডার্ক ব্রাউন গাছের কালার এরকম দিচ্ছি। তারপরে পাতার মধ্যে আবার ইয়েলো বা লাইট গ্রিন কালার মিক্সড করে দিয়ে দিচ্ছি গাছের ঝুপঝাড়ে। তো এইগুলো আসলে তোমরা নিজেরা একটু ভালো করে দেখতে হবে আসলে কোনটার পরে কোনটা আমি দিচ্ছি অয়েল পেস্টেল কালার, কারণ অয়েল পেস্টেল কালারে একটু চটজলদি কাজ করা যায়, সেজন্য আজকে এই দৃশ্যটা দেখাচ্ছি। তারপরে গ্রিন কালার দিয়ে এখানে যে মাটির যে কালার আছে, মাটি ঘাস একাকার মিলে, এই জন্য আমি ইয়েলো কালার দিই, আমি দূরেও ইয়েলো কালার দিয়ে দিচ্ছি সাদা অংশে। তারপরে এইখানে মাটির আছে অলিভ গ্রিন একটা কালার আছে, অলিভ গ্রিন সাথে গ্রে কালার মিক্স করে মাটির রংটা আমরা করব। প্রথমত অলিভ গ্রিন দিচ্ছি এবং গোলপাতার মাঝখানের ইয়াতেও অলিভ গ্রিন দিয়ে দিচ্ছি মাটিতে। তো অনেকে চাইলে ব্রাউন কালার দিয়েও করে বা ইয়েলো আকার দিয়ে, আমি অলিভ গ্রিনের সাথে গ্রে কালার মিক্সড করে করছি। যেখানে একটা কাদা মাটির একটা ব্যাপার থাকে মানে সুন্দরবনে, কারণ আমি সুন্দরবনে গিয়ে দেখেছি সেখানকার। তারপরে পানিতে আমি পানির কাজটা করব, যে ওইখানে গাছের ঝুপের যে রিফ্লেকশন পানিতে পড়ছে সেই রিফ্লেকশনগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে সবুজ অরণ্য, সেই সবুজ অরণ্যের রিফ্লেকশনগুলো আমি দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার পরে আমরা এখন আকাশের যে স্কাই ব্লু, সেই ব্লু কালারের শেড দিয়ে দিচ্ছি পানির। লক্ষ্য করো কীভাবে দিচ্ছি। তো
তো সবকটাই আসলে দেখার বিষয়। তারপরে পানি যে খাচ্ছে সেখানে ছোটোখাটো পানির ঢেউ বোঝা যাচ্ছে এবং হরিণের কিছু রিফ্লেকশন পানিতে পড়ছে, এরকম কিছু হালকা অরেঞ্জ কালার মিলিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো মোটামুটি তারপরে সেই সুন্দরবনের যে গোল পাতার ঝড়গুলো বা সেগুলো দেওয়া হচ্ছে। তো মোটামুটি শেষের দিকে আমাদের এই দৃশ্য। তোমাদের কাছে কেমন লাগছে আজকের এই দৃশ্য অবশ্যই জানাবে, কমেন্টসে জানালে খুব খুশি হব। আর শেষে আমরা আরেকটু কাজ করব শুধু হরিণে, শেষ একটু ডার্ক ব্রাউন অথবা রেড দিয়ে লাইনগুলো দিয়ে স্পষ্ট করে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি পায়ের অংশগুলো। তো শেষ হয়ে গেল সুন্দরবনে হরিণ সহ। কেমন লাগলো জানাবে। ধন্যবাদ সকলকে।